নাফিজা, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুর মেডিকেলের সেই হাসপাতালে, যে আজকে 4 দিন পর রংপুর মেডিকেলে যে কর্মসূচি 3 দিন পর কিন্তু তারা ইন্টার্ন ডাক্তাররা আজকে যোগদান করেছেন এবং তাদের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসা নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা করার পর কিন্তু কর্মসূচি প্রত্যাহার করে পুনরায় চিকিৎসা সেবা শুরু করেছেন। এর ফলে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিক হতে চলছে চিকিৎসা সেবা। কর্মবিরতির কারণে গত কয়েকদিন ধরে ভোগান্তিতে পড়েছিল রোগীর স্বজনরা এবং এরই মধ্যে স্বস্তিতে ফিরেছেন তারা। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সেবা ও নিরাপদ নিশ্চিতকরণে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। সংশ্লিষ্টদের তাদের দাবি নিয়ে ইতিবাচক আশ্বাস দেওয়ায় তারা কাজে ফেরার সিদ্ধান্তও নিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের অকাঙ্ক্ষিত ঘটনার এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে বলে তারা জানিয়েছেন। আর রংপুর মেডিকেলে আমরা যদি বলি, গত 4 দিনে তারা যে কর্মবিরতি রেখেছিলেন, সেই কর্মবিরতি কিন্তু তারা আশ্বাস পাওয়ার পর আজকে তারা সকালে যোগদান করেছেন। আর তারা বলছেন যে এ ধরনের ঘটনা আর হয়তো আকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এই আশ্বাসে তারা কিন্তু হাসপাতালে যোগদান করেছে এবং কাজে ফিরছেন। এই ছিল রংপুর থেকে হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা জামান। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।